প্রথম কাজ হচ্ছে আপনি আপনার এখানে গুগল ক্লাসরুম। জি, আজকে কোনো নতুন কোনো আলোচনা নাই। আজকের আলোচনা হচ্ছে যে কিভাবে করে আমরা এই যে ইয়াগুলো শেষ করতে হবে, মানে হচ্ছে কি বলে আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনগুলো কমপ্লিট করতে হবে। এখানে যাতে যাতে সমস্যা আছে সেটা আমরা সমাধান করছি। আচ্ছা রীতা রয়, আপনি ইয়ে করেন, গুগল ক্লাসরুম আছে আপনার, মানে হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনি একটু গুগল ক্লাসরুমে চলে যান, classroom.google.com। এটা 6 নাম্বার। এইভাবে ব্যাক চাপে না, এইভাবে ব্যাক চাপে না। আবার যান। কোনোটাই ঠিক হয় না। আপনি ক্লাসরুম যে চাপলেন এটাও ঠিক হয় না, ব্যাক হচ্ছে চাপাটা ঠিক হয়। আপনি যেটা করেন, নীলফামারী ওয়েব ডিজাইন ব্যাচ 3 এটার বাম পাশে চাপবেন, বাম দিক। আচ্ছা যাক, ওই নীলফামারী ওয়েব ডিজাইন ওটাতে চাপবেন। হ্যাঁ, এইবার দেখেন উপরে লেখা আছে স্ট্রিম ক্লাস ওয়ার্ক উপরে। এই যে দেখেন অ্যাসাইনমেন্ট 15 যেটা আছে এটা দেখেন তো কি আছে এখানে। ফটোশপ ডাউনলোড লিংক, এটা ফটোশপটা আমার আছে। হ্যাঁ, তারপরে ডিজাইন ডাউনলোড। এই পিএনজি ফাইলটা ডাউনলোড করতে ফটোশপে কেন জানি নিচ্ছে না। আচ্ছা নিচ্ছে না, ছবিটা ডাউনলোড করে না। এটা ডাউনলোড করব। এটা কি পিএইচডি থেকে স্যার এইচটিএমএল এর কাজ নাকি স্যার? রাইট, পিএইচডি থেকে এইচটিএমএল এর কাজ আমরা মূলত এখন এটাই করতেছি। আচ্ছা এবার যেটা করেন, আপনার কম্পিউটারে যে একটা ফোল্ডার তৈরি করেন যেখানে আমরা এটার কাজটা করব। ফোল্ডারে কি রাখবো স্যার? মানে মানে আমরা যে প্রতিদিন কাজ করি, মানে কিভাবে কাজ ইয়ে করতে হয় আপনাকে বলছিলাম যে ফোল্ডার তৈরি করে করে ধরেন আজকের কাজ, কালকের কাজ, এভাবে আলাদা আলাদা ফোল্ডারে কাজ করতে হয়। আপনি জি স্যার। মানে তারই কোনো রাইট, তারিখ অনুযায়ী একটা ফোল্ডার তৈরি করেন আজকের তারিখ দিয়ে, বা আজকের ক্লাস নাম্বার দিয়ে। ক্লাস যে 18 না 19 সেটা দিলেই জি ওই যে উপরে দেখেন এক জায়গায় লেখা আছে ক্লাস 7 রিতা ইনকমপ্লিটেড, ওইটা ছিল ইয়ে
হ্যাঁ, এরকম একটা ফোল্ডার তৈরি করেন। হুম। সত্তা। হ্যাঁ। আচ্ছা, এবার ফোল্ডারে যে আপনি একটা HTML তৈরি করেন। ডকুমেন্ট কন্ট্রোলে স্যার এস্টিমেট ফাইল হয়ে গেছে। হুম। এখন বিষয় হচ্ছে যে আমরা এই যে ডিজাইনটা আপনি দেখছেন, এই ডিজাইনটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি সেই বিষয়টা কি আপনি জানেন যে আমরা কিভাবে একটা ডিজাইনকে ভাগ করি? স্যার একটু পিকটার সাথে নিয়ে যেতে বলেন। আপনি কথা বলেন না, আপনি আলাপ করেন। নাহিদ রহমান, জি স্যার। আপনি আলাপ করেন, আমি দেখছি, আমি প্রয়োজন হলে হেল্প করবো আপনাদেরকে। হ্যাঁ, আলাপ করেন। হ্যাঁ, আপনি আমার পিকচারটা যেটা ডাউনলোড করছেন সেখানে যান। ওকে। টেনশন নাই, আমি আপনাদের মতো নতুন। তাই না? কতদিন থেকে শিখতেছেন? আজকে 2 দিন ক্লাস করতে খালি, মানে ল্যাপটপে, আর বাকি মোবাইলে। ল্যাপটপের কিবোর্ড প্রবলেম হয়েছে, আর ঠিক করতে দিচ্ছি। ঢাকা থেকে এখন আসলে মানে কালকে মনে হয় হাতে পাবো ইনশাল্লাহ। এর আগে ওয়েব ডিজাইন করেন নাই, কোডিং করেন নাই? না, আমি সর্বপ্রথম একটা ক্লাস পার হয়ে মনে হয় জয়েন করছি। ও, তারপরেও কিছুটা ভিডিওগুলো দেখে কিছুটা ধারণা আসছে হালকা। আচ্ছা, পিকচারে আসছি ভাইয়া। তারপর তার এখন পিকচারে আছে, কি করবো স্যার? পার্টিশন ভাগ করবো, যে কয়টা পার্টিশনে ভাগ করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হিসাব করতে হবে আগে। যেটা রয়, আপনি একটু কন্ট্রোল প্লাস চাপবেন, দিয়ে একটু স্ক্রিনটা বড় করেছেন, মানে আমি মোবাইলে দেখতেছি তো বুঝতে পারতেছি। জুম করেন, জুম। কন্ট্রোল প্লাস জুম করতেন। ওকে ওকে ওকে, এখন উপরে জানেন। আচ্ছা, ডান পাশে দেখেন এরোগুলো আছে, ওগুলো নিয়ে চাকা ঘুরান। ঘুরান। আর উপরে যাবে না নিচে? উপরে উপরে এইখানে আপনার ভাগাতে উপরে একটা দুটো, তার হেলো থেকে আর তিনটা পর্যন্ত 2টা আছে স্যার। যান, নিচে যান। এখানে আছে একটা দুটো 3টা 4টা, আরেকটা দুটো যাচ্ছে। সব ঠিক আছে, সব ঠিক আছে স্যার, এভাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিসাব করতে থাকেন টোটাল কয়টা। ভেতরে ভেতরে আরেকটু উপরে হালকা উঠছে। উপরে? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, 7 8 9, 9টা হচ্ছে। এখন আরেকটু হালকা নিচে যান। নিচে যাবো না উপরে? এবার নিচে যাবেন। হ্যাঁ, ওকে। 10 11 12 13 14 15 আরেকটু নিচে যান। শেষ, নিচে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরো আসছে। বাই, যান, নিচে যান। আসছে। শেষ। তার নিচে একটা পজিশন। স্যার 30 পৃষ্ঠার মতন আছে স্যার। কয়-
কয়টা? 30টা 30টা? 30টা ওই পিকচারগুলো সহ পিকচার এবং লেখাগুলো সহ না না, এইভাবে আসলে হিসাবটা আমরা করছি না, আমরা হিসাবটা করছি দেখেন আচ্ছা এটা তো স্যার ওই যে থ্যাংক ইউ মেসেজ এরকম করে একটা করে পাঠিয়েছেন স্যার আপনি আমার স্ক্রিনটা দেখেন। আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেখা যাচ্ছে? জি স্যার আচ্ছা, এটাকে যদি আমি একটু এডিট করি, দেখেন এইটুক জায়গা হচ্ছে একটা পোর্শন, এইটুক হচ্ছে একটা পোর্শন, ঠিক আছে? কয়টা গেল? দুইটা। দুটো 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 এই হলো তিনটা। তিনটা তিনটা, তারপরে হচ্ছে এইটুক হলো চারটা, দুটো চারটা এইটুক হচ্ছে পাঁচটা, এইটুক হচ্ছে ছয়টা, তারপরে এইটা হচ্ছে ধরেন সাতটা সাতটা, বা এইটুকু সাতটা ধরতে পারেন। তারপরে দেখেন আটটা, আটটা নিচে আরেকটা এইটা হচ্ছে নয়টা, ঠিক আছে? নয়টা তাহলে টোটাল তাহলে 9টা হবে নয়টা হলো। এই নয়টার নাম এখানে আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন দেখেন, এটা আমি ধরেন এখানে এটা দিলাম। এখন আমরা যখন ওয়েবে কাজ করি তখন বুটস্ট্র্যাপে কাজ করতে যাই, তখন স্টার্টার টেমপ্লেট নামে একটা জিনিস আছে। স্টার্টার টেমপ্লেট বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপের যেখান থেকে আমরা কাজটা শুরু করতে পারি। এই যে দেখেন এখানে হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এই যে আমরা এই জিনিসটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে প্রেস করি আমরা মূল যে কাজটা শুরু হবে এই জায়গা থেকে, এটা আমি ফেলে দিলাম। মানে অর্থাৎ বইয়ের মধ্যে থাকে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ, এই যে এই কোডগুলা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য অটোমেটিক হয়ে গেল, আমাকে আর কোনো কিছু করতে হবে না। বুঝে গেল? জি জি স্যার হ্যাঁ, এবার আসেন আমরা যে কাজটা করব, এখানে আমাদের কয়টা ভাগ হয়েছে? এখানে না- 9টা। 9টা ভাগ হয়েছে। এক একটার নাম দেই। এটার নাম দিচ্ছি আমি হেডার, ওকে? তারপরটার নাম কি? এটার নাম দিচ্ছি কন্টেন্ট। নেটওয়ার্ক। তারপরটার নাম দিলাম কি? এটার নাম দিচ্ছি শোকেস। তারপরটার নাম কি দিব? অ্যাবাউট আস। তারপরটার নাম কি দিব? আওয়ার ব্লগ। ঠিক আছে, তারপরটার নাম কি দিব? কন্টাক্ট। তারপরটা কোনটাকে ওইটাও আর একটা কন্টাক্ট আছে, ওইটা হচ্ছে ফোন নাম্বার। তারপরটা কি? তারপরটা হচ্ছে ফুটার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের যেটা কাজ দেখেন, এখানে একটা হেডার আছে, আমরা এখানে লিখলাম হেডার স্টার, এখানে দিলাম কি? হেডার এন্ড। স্যার স্ক্রিনটা একটু জুম করলে ভালো হতো এখানে দিলাম কন্টেন্ট, এটা দিলাম হচ্ছে স্টার,
এখানে দিলাম কন্টেন্ট এন্ড, শোকেস স্টার্ট, এখানে দিলাম শোকেস এন্ড, অ্যাবাউট আস, মানে শুরু এবং শেষ। হ্যাঁ, স্টার্ট এন্ড, আওয়ার ব্লগ স্টার্ট, আওয়ার ব্লগ এন্ড, কন্টাক্ট স্টার্ট, contact end, phone start, phone end, footer start, footer end, ঠিক আছে? এরপরে আমরা এখানে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল যদি কে চাপ দেই তাহলে কমেন্ট হয়ে যাচ্ছে, দেখেন কন্ট্রোল কন্ট্রোল কে, কন্ট্রোল কে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমার হেড সেকশন বানাইতে হবে, তাই না? আমার এখানে এই হেড সেকশন বানাইতে হবে, তাই না? এই যে হেড সেকশন, জি স্যার। আচ্ছা, তা আমাকে যখন হেড সেকশন তৈরি করতে হবে আমরা কি করব, এই হেড সেকশনটাকে দুই ভাগে ভাগ করে দিই। তো হেড সেকশনকে দুই ভাগে কিভাবে ভাগ করা যাবে, আমরা এখানে ট্যাগ লিখলাম HADER, হেডার, হেডার ট্যাগ লিখে এই তো হেডার ট্যাগের একটা ক্লাস দিয়ে দিচ্ছি আমি। হেডারের ক্লাস দিয়ে দিলাম কন্টেনার। এখন এই কন্টেনার মানে হচ্ছে বুটস্ট্র্যাপ যে আমরা যুক্ত করছি, এই যে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপের ভিতরে এই কন্টেনার কথাটা আছে। তো এরপরে আমি দিয়ে দিতে পারি, আমি একটা ডিভ নিলাম, যে ডিভের নাম দিলাম হচ্ছে রো, ঠিক আছে? ডিভের নাম দিলাম রো। এরপরে আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে কলাম MD6, আবার এটাকে কলাম MD6, দুইটাতে ভাগ করলাম। তাহলে ও প্রথম ভাগে কি পড়বে, প্রথম ভাগে পড়বে এটা, আর দ্বিতীয় ভাগে পড়বে এটা, মেনু, ঠিক আছে? তাহলে প্রথম ভাগে যদি এটা ফেলতে হয় তাহলে এখানে ইমেজ জানতে হবে। তাহলে ইমেজের জন্য কি কোড আছে, স্যার ক্লাসের নামটা call-md6 আর যদি অন্য কিছু দেই? আচ্ছা, এই কল MD6 কে বলা হয় গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মানে হলো এই জায়গাটাকে 12 ভাগে ভাগ করা হয়েছে। গ্রিড সিস্টেম মানে হলো এই জায়গাটাকে 12 ভাগে ভাগ করা হয়েছে। এটা তো ছয়টা, এটা ছয়টা। 12 ভাগে ভাগ করা হয়েছে, এবং আমি বলছি কি যে 6 ভাগ জায়গা নেও, 6 ভাগ জায়গা নেও, মানে অর্ধেক অর্ধেক করে। রিতারানি বোঝা গেল? জি স্যার। এখন যদি আমি এটাকে 4 ভাগ করতাম তাহলে কি করতাম বলেন তো? call-md2 call-md2। আচ্ছা, দেখেন তো বোঝা যাচ্ছে লেখা?
জি স্যার। জি স্যার। হ্যাঁ, কি বুঝলেন? লেখাটা করে দিলে হোয়াইট মানে লেখাটা সাদা করে দিই। না, আমি বললাম যে এই সবুজ জায়গাটা অর্ধেক, এই এই লাল জায়গাটা অর্ধেক, স্যার এই লাল তাই না? এখন আমি আমি যদি এটাকে 3 ভাগে ভাগ করতাম তাহলে আমি কি করতাম? রীতা রানী বলেন, জি স্যার। 3 ভাগে ভাগ করা যাবে কিভাবে? 3 ভাগে ভাগ করা গেলে তো একটাই 3 ভাগ করে স্যার। আমরা এই জায়গাটাকে পুরোটাই এইখানে এই জায়গাটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, বললাম না যে প্রথমে এই জায়গাটাকে আমরা 12 ভাগে ভাগ করছি, 12 ভাগের মধ্যে 6 ভাগ এখানে রাখছি, 6 ভাগ এখানে রাখছি, তাতে কি কি হয়েছে? 2টা ভাগে ভাগ হয়েছে না? জি। এইটা এখন এই জায়গাটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করতে চাই তাহলে কি করতে হবে? কলেন কি 4 করে হবে? গুড। জায়গা তো আমাদের 12 12 ভাগে হলে 3 ভাগ করলে 4 ভাগ করে হবে। 4 ভাগ করে হবে। তাহলে এখানে কত লিখবো? কলেন কি 4। দেখেন তো, জি স্যার হয়েছে। 3 ভাগ হয়েছে। হৃদয় দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখছি বুঝছি। তাহলে তাহলে এই এই জিনিসটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। 3 ভাগে। প্রথমে 2 ভাগে। এটাকে কয় ভাগে ভাগ করব? এটা 2 ভাগে। এটাকে কয় ভাগে ভাগ করব? এটাকে 3 ভাগে। এটা 3 ভাগ। এটাকে কয় ভাগে ভাগ করব? এটা 3 ভাগ। এটা হলো 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা এটা 6 ভাগ। বুঝলেন? আমরা আমরা আসলে ওয়েবসাইট তৈরি করার আগে এই কাজগুলো করি। এটাকে এটাতে 3 ভাগ। এটাকে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ঠিক আছে, এইখানে দেখেন, এটাকে 2 ভাগ। এটাতে 3 ভাগ। ঠিক আছে? এটা 3 ভাগ। তাহলে এইভাবে আপনি ভাগাভাগিটা এখানে করতে পারবেন না? জি স্যার, ভাগ। জি স্যার। তাহলে এই কাজটা আগে করেন, পরে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো। হৃদয় পারবেন? যেটুকু দেখাইলাম এটুকু? জি স্যার, করি। হ্যাঁ, এটুকু করে আমাকে দেখান। স্যার আমার স্ক্রিনটা একটু দেখবেন। কে বলতেছেন? নাম বলেন প্লিজ। শরীরুজ্জামান সঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার বলে গেছে। আচ্ছা, দেখি তো। ওভার। বাহ, এখানে ছবি টবি দিতে পারেন, একেবারে সাদা রাখার দরকার নাই। আপনি একটা কোথাও থেকে ছবি নেন, ছবি যুক্ত করেন ওখানে। একটু আচ্ছা, উপর থেকে যান তো দেখি, উপর থেকে যান। হ্যাঁ, উপর থেকে যান। বাহ, আপনারটা তো জোস। এই ওখানে গ্যাপটা এত বেশি কেন? গ্যাপটা একটু কমানো যায় না? আর কন্টাক্ট অ্যাবাউট আছে, এদের মধ্যে তো ফাঁকাও আছে প্রচুর, আপনার তো বেশি ফাঁকা নেই। স্যার এটা হচ্ছে না, দেখছিলাম কালকে। কেন হচ্ছে না? এটা কি ধরনের কথা বলেন আপনারা? হ্যাঁ, কেন হবে না এটা? সবগুলো একসাথে আসবে। হ্যাঁ, আপনি এর উপরে কলাম MD5 এর উপরে ধরেন, কলাম MD5 যেখানে লিখছেন ওখানে ধরেন,
ওখানে কলাম এমডি 5 দিছেন কেন, আর ওটা কলাম এমডি 7 দিছেন কেন? ওইটা 5 দেন, এটা 7 দেন। এখন আপনি যেটা যেটা বাড়ানোর দরকার বাড়ান। কি হয়েছে? আচ্ছা, যদিও আপাত দৃষ্টিতে আপনার কোডটা ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি আরো আপনাকে ইয়ে করতে হবে। আর আপনি যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করছেন তখন এইভাবে বুটস্ট্র্যাপের মার্জিন প্যাডিং ব্যবহার করা যাবে না। আপনি পেজে যত মার্জিন প্যাডিং আছে সব মুছে দেন। আমি আপনাকে একটা ট্রিক্স দেখাচ্ছি। এই যে মার্জিন লেফট মার্জিন রাইট দিচ্ছেন, এটা মুছেন। স্যার জি, স্যার বুটস্ট্র্যাপের কোডটা আমি কোথা থেকে কপি করতে বললেন? আপনি গুগলে সার্চ করেন। গুগল থেকে কি সার্চ করবো? গুগলে বুটস্ট্র্যাপ কোড বুটস্ট্র্যাপ দেখেন, রেফারেন্স দিতে দেখেন। কমপ্লিট আসলে যে এটা মার্জিন ছাড়া হ্যাঁ, আর কোথায় কোথায় মার্জিন সরাইছেন দেখি? সব জায়গায় কোনো মার্জিন নেই। আর মার্জিন নাই। এবার আপনি প্রথম ইয়াটাতে যান, প্রথম কোডের যে মেনু জায়গাটাতে যান। এভাবে না, আপনি ইয়ে করেন আমাকে, হ্যাঁ ইন্সপেক্ট করে দেখান। হ্যাঁ, ডিপ র ক্লাস নেভবার। আচ্ছা, এই নেভবারের মধ্যে আপনি কি দিছেন? নেভবারের মধ্যে কি, মানে নেভবারের সিএসএসটা কি? এই নেভবারের সিএসএসটা দরকার আছে? ফেলে দেন তো দেখি।
না, আপনি ওখানে নেভিগেটর, আমি বলছি জাস্ট ওটা একটু মুছে দেন কিছু সময়ের জন্য। আমি বলছি যে আমরা যদি বুটস্ট্র্যাপে কোড লিখি তাহলে অতিরিক্ত সিএসএস খুব একটা লাগে না। আমি সেটা বোঝানোর জন্য আপনাকে বলছি যে এই যে রোয়ের সাথে আপনি ক্লাস দিছেন, লোগোর সাথে ক্লাস দিছেন, ন্যাভলিং দিছেন, এগুলো মুছে ফেলেন, আমরা দেখি সমাধান করতে পারি কিনা। যদি সমাধান না হয় তাহলে আমরা আবার এগুলোতে ব্যাক করব। হ্যাঁ, লোগোটা মুছে দেন। এখন কি ফরম্যাটে দাঁড়ায় এটা আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে ফাইন। এবার যেটা করেন সেটা হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি আপনি যে ভাগাভাগি করছেন সেইখানেই ইয়া করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যেটা করেন, যেমন মূল প্রবলেম হচ্ছে কল MD7 চলে যান। হ্যাঁ, এখন কল MD7 এর ভিতরে যান। এবার ইউএল এর মধ্যে ওই ক্লাসটা দিয়ে দেন। আপনি যেই ক্লাসটা কল MD7 দিয়েছিলেন ওই ক্লাসটা ইউএল এর ক্লাস হিসেবে দিয়ে দেন। আচ্ছা, ন্যাভলিং কাজ করতেছে না। ন্যাভলিংকে কি আছে যে দেখেন তো। আচ্ছা, ন্যাভলিংক আসছে, তবে আপনি পুরো পেজের জন্য ফন্ট মনসেরাট করে দেন নাই। ন্যাভলিংকের জন্য আলাদা আপনি ইয়া দিছেন, ফন্ট দিছেন। জি স্যার, এই ফন্টের ওয়েটটা অবশ্যই আমি করতে হ্যাঁ, ফন্ট ফ্যামিলি সরাই দিয়ে ওয়েট দেওয়া যাবে না। যাবে। না, আমি বলছি যে আপনি যে কোডগুলো লিখছেন সেটা কি বুঝে লিখছেন, প্রয়োজনে লিখছেন না অপ্রয়োজনে লিখছেন? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। হ্যাঁ, ওই ঝামেলার জন্য না 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 না, দেখেন আপনি তাহলে কত বেশি কাজ করছেন। আপনি কিছু কিছু কাজ প্রয়োজনের বাইরেও করছেন, তাই না? হ্যাঁ, বুটস্ট্র্যাপে ফন্ট ফন্ট সাইজ দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা এটা চেক করে দেখছেন গুগলে? হুম, আচ্ছা, বুঝছি। তো থাকলে তাহলে আপনি কষ্ট করে বারবার এত এত ক্লাস কেন ডিক্লেয়ার করলেন? হুম, আচ্ছা, পুরো পেজের ফন্ট কি চেঞ্জ হয়েছে দেখেন তো। আবার স্টারে যায় দেখেন তো, স্টারের পরে কি ডট দিছেন? জি স্যার। স্টারের পর ডট হ্যাঁ, কেন? শুধু স্টার দেন, শুধু স্টার। হ্যাঁ, হুম, আচ্ছা, আমার মনে হয়েছে আচ্ছা, ইয়ের চলে যান, আবার ওই ইয়ের কোডটাতে চলে যান, নেভলিংকে চলে যান। নেভলিংকের পরে লেখেন নেভলিংস এলআই। এখানে না 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 না,
আপনি ন্যাভলিঙ্কের জন্য তো একটা সিএসএস আছেই, আপনি আরেকটা সিএসএস লেখেন ন্যাভলিঙ্ক এলআই, এটা তো শুধু ন্যাভলিঙ্কের ক্লাস। এইখানে হচ্ছে আপনি চাইলে ওই যে ওইগুলো দিতে পারেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্লট লেফট বা এসব। আমার ধারণা যে ন্যাভলিঙ্কে খুব বেশি কিছু দরকার নাই। কে কথা বলছেন? জি বলেন। স্যার আমার সমস্যা হচ্ছে যে আমার ফটোশপে এখানে পিকচারগুলো শো হচ্ছে না, কারণটা দেখি বুঝতে পারছি না। এই ফটোশপে পিকচার দেওয়া নাই, এটা হচ্ছে একটা প্রিমিয়াম পিএইচডি টেমপ্লেট। যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি ওই ছবিগুলো হচ্ছে প্রিমিয়াম ছবি, অর্থাৎ টাকা দিয়ে কেনা ছবি, সে কারণে সে ওই ছবিগুলো আমাদেরকে দেয় নাই। ওই জায়গাগুলোতে আপনি আপনার পছন্দ মতো ছবি বসায় নেবেন। ডিসপ্লে ইনলাইন ব্লক কাজ হয়েছে দেখেন তো। জি স্যার, কাজ হচ্ছে। এবার এইচটিএমএল কোডে চলে যান। এলআইতে একটা করে ক্লাস দেন। px 2 অথবা 3 অথবা 4। স্যার আরেকটা px3 px-3 সবকটা দেন তো। কালকে আমি তো দেখছিলাম, কিন্তু ইয়েতে আর দেখলাম আমাদের কাজ px5 করে দেন তো। আচ্ছা, এটা হচ্ছে প্যাডিং ডানে বামে 6, ওটা আর বেশি কাজ করবে না। আপনি ওটাকে রাইট অ্যালাইন করে দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। ন্যাভলিংটাকে অ্যালাইন রাইট করে দেন। এখানে না, আপনি বুটস্ট্র্যাপের টেক্সট অ্যালাইন রাইট আছে, ওটা দেখেন। আপনি সব কাজ এখনো সিএসএস এর মতো করে করছেন, বুটস্ট্র্যাপের মতো করছেন না। গুগলে সার্চ করেন, সবগুলোর জন্য অল্টারনেটিভ আছে। ও যে টেক্সট রাইট দেখছেন।
টেক্সট রাইট ওইটা না, আপনি ইউএল এর উপরে টেক্সট রাইট করেন, অর্থাৎ কোডে যান, মানে হলো কল MD7 কে টেক্সট রাইট করেন, অর্থাৎ কল MD7 এর ভিতরে যারা যারা থাকবে তারা টেক্সট লাইন রাইট হবে। সেভ করেন, কিন্তু সেভ করেন না আপনি। সেভ করেন না, আবার দেখেন। ও আচ্ছা, সরি। আচ্ছা আচ্ছা, টেক্সট লাইন রাইট কাজ করতেছে না, তাহলে এইখানে করাটা ঠিক না, এটা ঠিক না। আচ্ছা হ্যাঁ, আপনি বর্ডার দিতে চাচ্ছেন, বর্ডার দেন। আমরা তো উপরের জায়গা ট্যাপ দিয়ে করতে পারি, ওখানে লোগো অ্যাড করে বুঝতে হবে। এটা একটু দেখান, ইয়াকে শহীদুজ্জামানকে দেখান। আপনি একটু স্ক্রিনে আসেন মন। বুঝতে হবে, ল্যাব বারে ঢুকলে হবে ভাই, মানে ওখানে টেমপ্লেটটা দেওয়া আছে। ওনাকে একটু বুঝায় বলেন কোথায় যেতে হবে। আপনি বুঝতে হবে, ল্যাব বারে ল্যাব বার লেখা আছে, দেখেন ল্যাব বার। হ্যাঁ, আপনি নিচে যান, এখানে টেমপ্লেট বেরিয়েছে, আরো নিচে যান, দেখবেন যে যেখানে বলা আছে যে উপরে যান, মানে ফিরে একটু মনে হয় আস্তে আস্তে যান। এটা না, উপরে যান, এটা না, এই যে ব্রান্ড লেখা আছে, যে ব্রান্ড, এইটা ব্রান্ড লোগো, নিচে ব্রান্ড, যে এই যে ল্যাববার, এইটা এই ল্যাবটা কোথায় আছে, এটা আরো একটা আছে নিচে দেখেন, আরো একটা ল্যাববার আছে। আমি দেখতেছিলাম, আমি দেখে আপনাকে আমি দেখে কথা করে করেছি। অটো এই হবে, মানে এই ক্লাসে ইউজ করে অটো লাগবে না, না অটো না, এখনো ওটা আমরা প্যাডিং থেকে মারি ধরেন ইনস্টল করা নেই, প্যাডিং দেখছেন, মানে আপনি ডান দিকের প্যাডিং দিবেন না, প্যাডিংটা মার্জিন দিবেন না, তাহলে চলে যাবে, এখনো এটা বুঝতে পারছেন, মানে প্যাডিং রাইট না, প্যাডিং ঠিক উভয় পাশে কিন্তু প্যাডিং দিয়েছি, বুঝছেন, উভয় পাশে সাইডটা প্যাডিং দিয়েছি। আপনারা করতে হবে কি, রাইট সাইডে প্যাডিংটা রাইট থ্রু, এখানে আমরা করবো বলছি
বন্ধু
হ্যালো, হ্যাঁ এমটা শুরু করেন। আবার ভাই ব্যাক দেন, ব্যাক দেন, এমডি করে ব্যাক দিছে। এটা বন্ধ করে আমাদের কথা বলতে হয়, আমাদের কথা হ্যাঁ। এটা কিন্তু এখানে এই ক্লাস ইউজ করা যাবে না, ঠিক আছে? আপনি যেহেতু আউটপুট দেখতে যাচ্ছেন আর তারপরে আউটপুট দেখেন, ঠিক আছে? এখানে কিছু লেখেন যে ডিজের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ এটা হচ্ছে লেখেন। যেটা যে কোনো কিছু লেখেন একটা এমএমএসএস বা যে কোনো কিছু দেন। হ্যাঁ ওই সেভ দিয়ে রান দেন, দেখেন কিছু একটা আউটপুট পাবেন। কালারটা তো আসলো না। হ্যাঁ এখন কালার আসবে, জিনিসগুলো কাজ করে না, কারণ আপনার কালার আসবে না, ঠিক আছে? এই দুইটায় এখানে আপনার এই যে ফল এমডি 4 দিচ্ছেন, এটা এখানে লেখা যাবে না, এখানে আপনাদের লিখতে হবে ফল থেকে আসবে। হ্যাঁ এই কালারটা বাদ দেন, এখানে কালারটা বাদ দেন, এটা পরে কাজ করেন, ওটার কাজ পরে বাদ দেন। আগে উপরে টিপ দিয়ে কাজ করবেন, আগে উপরে টিপ দিয়ে কাজ করেন, কালারটা বাদ দেন। হ্যাঁ এখন আবার একটা এই যে যেখানে সি এল এস লিখছেন সেখানে এটা কাটে গিয়ে একটা ডিপ নেন। এই ডিপটা একটু ভিতরে ঢুকে যান, আর এতে একটুই না যায়, একটা ট্যাপ দেন। হ্যাঁ সামনের বসে ট্যাপ লাগেন, ট্যাপ দিলেই হয়ে যাবে। হ্যাঁ এখন এখানে একটা ক্লাস, হ্যাঁ মাঝখান করে দেন। হ্যাঁ একটা, হ্যাঁ এটা একটা ক্লাস দেন, ক্লাস নেন রুম। ঠিক আছে, হ্যাঁ বাস। এখন এই ভিডিও এখানে একটা মানে মাঝখানে যে ফাঁকাটা যেখানে আমরা লিখি সেখানে একটা এন্টার করেন। হ্যাঁ এখন এখানে ট্যাপ দেন, ট্যাপ ট্যাপ না এটা মানে ওই ট্যাপ চিহ্নটা আছে না, হ্যাঁ এখন আরেকটা ডিপ দেন। হ্যাঁ এটা দেন, হ্যাঁ একটা ক্লাস দেন, ডিপের ভিতরে ক্লাস দেন। কলাম দেন, সিও এর কল। এখন দেন কয়টা ভাগ করবেন, একটা গ্রিড থাকে 12 ভাগ, আপনি কয়টা ভাগ করবেন, কয়টা ভাগ একটা শুনবেন, কয়টা ভাগ আর একটা শুনবেন। আমরা উপরের হেডের জন্য আমরা 12 ভাগের মধ্যে আমরা এক পাশে 6 পাশে 6 ভাগ, এই যে 6 দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এই দিকটা যেখানে পুরো উঠেছে তারপরে নিচে আছে, আরো নিচে আছে ওইটা দিকে। হ্যাঁ খুশি, হ্যাঁ এন্টার দেন। হ্যাঁ এখানে আর একটা ডিপ দেন, বা ওই ডিপটাই কপি করে বসাই দেন, হবে। না 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 যেটা কল লিখছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওইটাই আর কল লাগবে। এটা ক্লোজ করেন, ওই দিকটা ক্লোজ দিকটা। হ্যাঁ এখন মাঝখানে এন্টার দেন, যে জায়গায় লিখবো, যে জায়গাটা লিখবো ওই দুইটা ডিপের মাঝখানে, হ্যাঁ ওই জায়গায় আপনি একটু কিছু লেখেন, আপাতত যে কোনো কিছু লেখেন। হ্যাঁ উপরে এটা লেখেন। এই যে
ফিক্স যে জায়গাটা লিখছেন সেই জায়গায় একটা বসার পরে একটা স্পেস দেয়, একটা স্পেস দেয়। এই কালারের জন্য আমরা ইউজ করতেছি এখন যে মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন আপনি ট্যাক্স শুনে দেন, ক্যান্সার লেখেন, ক্যান্সার মানে লাল না, ক্যান্সার CAN, ঠিক আছে। হ্যাঁ, আর উপরে একটা স্পেস দিয়ে বিজি একটা কালার দেন, ওয়ার্ডিং অথবা ইনপুট বা হ্যাঁ, এখানে নামগুলো একটু ভিন্ন, কারণ আমরা বুস্টার ইউজ করতেছি যে এই কারণে, মানে এখানে বুস্টারতে আপনাদের দেখতে হবে ড্যাশ চিহ্ন দিয়ে ইয়ে করেন, দেখেন ইনফো লেখেন, ইনফো, হ্যাঁ সেভ করেন। আমার কি বুঝতে পারছেন? ক্যান্সার মানে লাল কালার হবে, আর ইনফো মানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হবে, ঠিক আছে। আপনি বুস্টাপের মানে লিখবেন যে বুস্টাপ কালার লিখে সার্চ করলে আপনি পাবেন যে মানে কালার গুলোর নামটা কোনটা কালারের নাম, ঠিক আছে। এটা একটা আপনার তাহলে বুঝতে পারবেন। আর এখানে যে কলাম বলা হচ্ছে, আমরা একটা রো দিচ্ছি, রোটাকে এক পাশে 6 ভাগ করছে আর এক পাশে 6টা, 6 6 12, একটা রো সাধারণত 12টা ভাগ হয়, আর একটা কন্টেনারে 12টা ভাগ থাকে, ঠিক আছে। এই জন্য এখন আপনি পরবর্তীগুলো এইভাবে করতে পারেন, এটা একটা কাটা। ওয়েলকাম। আচ্ছা, আমরা মনে হয় যে একটু ব্রেক নিতে পারি নাকি? জি ভাই, ব্রেক নিলে ভালো হয় একটু। আচ্ছা, কেউ যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন তাহলে একটু ভালো হতো, একটু লিখে দিলে ভালো হতো যে ব্রেক 15 মিনিটের জন্য আমরা একটু ব্রেকে চাই।